2021 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ছিল পয়েন্ট টেবিলের তলানিতে। 2022-এ তাদের অবস্থান ছিল 8 নম্বরে এবং 2023-এ অর্থাৎ গত বছর তারা আবার পয়েন্ট টেবিলের তলানিতেই ছিল। পক্ষান্তরে কলকাতা নাইট রাইডার্স গতবার এবং তার আগের বার ছিল পয়েন্ট টেবিলের 7 নম্বরে। এইবার এই দুটো দল অকশনে রেকর্ড গড়েছে। কলকাতা নাইট রাইডার্স 25 কোটি রুপিতে মিচেল স্টার্ককে দলভুক্ত করে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 20 কোটি রুপির বেশি খরচ করে প্যাট কামিন্সকে দলে টানে। ফলাফল হচ্ছে এবারের আইপিএল এর ফাইনাল খেলছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত দুবার আইপিএল এর শিরোপা জিতেছে এবং সেটা 2012 এবং 2014 সালে যখন গৌতম গম্ভীর তাদের ক্যাপ্টেন ছিল। ঠিক এই মুহূর্তে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকাতে আসলে রয়েছেন এবং 2016-তে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তৃতীয়বারের মতো তারা আইপিএল এর ফাইনালে আসলে লড়বে। দুটো দলের প্লেইং 11 কেমন হতে পারে সেটা ডেফিনেটলি আপনাদের জানাতে চাই। তার আগে এই সিজনে কেকেআর এবং এসআরএইচ দুবার মুখোমুখি হয়েছে এবং দুবারই জিতেছে কেকেআর। কলকাতা নাইট রাইডার্স প্রথমবার কেকেআর করেছিল 208 রান, পক্ষান্তরে সানরাইজার্স হায়দ্রাবাদ থেমে গিয়েছিল 204 রানে। এবং দ্বিতীয়বার হচ্ছে কোয়ালিফায়ারে, যেইখানটাতে আসলে কলকাতা নাইট রাইডার্স একচেটিয়া দাপট দেখিয়ে জিতেছে। 38 বল হাতে রেখে 8 উইকেট হাতে রেখে তারা সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে আসলে জায়গা করে নেয়। কিন্তু যখন ফাইনাল তখন আসলে বলা মুশকিল যে কোন দল আসলে এগিয়ে রয়েছে। আপনাদের যদি প্লেইং 11টা জানাই, মোটামুটিভাবে একটা অনুমান করলে সুনীল নারিন, রামানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার, প্রবাবলি নীতিশ রানা খেলবেন, রিঙ্কু সিং খেলবেন, আন্দ্রে রাসেল রয়েছেন, এরপর রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং বৈভব আরোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসলে খেলতে পারেন। সো এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্রবাবল 11, যেখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সুনীল নারিনের পারফরমেন্স, যিনি ব্যাট বল দুটোতেই কন্ট্রিবিউট করছেন এবং কেকেআর এর এই সাকসেসফুল জার্নির পেছনে তার অবদান অপরিসীম। সবশেষ 5টা ম্যাচে 5টাতেই জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তারা সবশেষ 5 ম্যাচের কোনোটাতে হারেনি। পক্ষান্তরে সানরাইজার্স হায়দ্রাবাদ সবশেষ 5 ম্যাচের ভেতরে 3টায় জিতেছে এবং দুটোতে কিন্তু আসলে তারা হেরেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 সম্পর্কে যদি আপনাদের জানাই, তাহলে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, এরপর ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, সামাদ, শাহবাজ আহমেদ খেলবেন প্রবাবলি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, যেহেতু তিনি লাস্ট ম্যাচে দারুণ পারফরমেন্স করেছেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে 3টা উইকেট তিনি নিয়েছিলেন, ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিয়েছিলেন, যার কারণে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে চলে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর প্যাট কামিন্স, জয়দেব উনাদকাত, ভুবনেশ্বর কুমার এবং নটরাজন। সো প্রবাবলি এইটা হতে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের লাইন আপ। তো আলাদা করে বলতে হয় শ্রেয়াস আইয়ারের কথা। শ্রেয়াস আইয়ারই একমাত্র ক্যাপ্টেন যিনি দুটো ফ্র্যাঞ্চাইজিকে ফাইনালে নিয়েছেন। 2020-এ তিনি দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে নিয়েছেন আইপিএলের, এবার তিনি কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে নিয়েছেন। সোফা 345 রান তিনি করেছেন এবং 146.19 স্ট্রাইক রেটে শ্রেয়াস আইয়ার আসলে ব্যাট করছেন। সো ট্রিমেন্ডাস ফর্মে তিনি রয়েছেন। সবশেষ ম্যাচেই, যেই ম্যাচটাতে সানরাইজার্সকে হারালো কেকেআর, সেই ম্যাচেও তিনি একটা কুইক 50 করেছিলেন এবং খুবই দারুণ খেলেছেন। পক্ষান্তরে প্যাট কামিন্সের কথা বলতে হয় যে তিনি 17 উইকেট নিয়েছেন এবং বেশ ভালো করছেন। 9.29 হচ্ছে তার ইকোনমি রেট। বছরটাই আসলে প্যাট কামিন্সের বা ওভারঅল আমরা যদি গত 2 বছরের কথা বলি, যে সময়টাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ প্যাট কামিন্স জিতেছেন, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, অ্যাশেজ তিনি ধরে রাখতে সক্ষম হয়েছেন, এবার তিনি আইপিএল এর ফাইনালে তার দলকে নিয়ে যেতে পেরেছেন। অনবদ্য ক্যাপ্টেন্সি করে চলেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট। কেকেআর এর স্পেশালিটি হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্ট। কেকেআর এর বোলাররা সবশেষ 5 ম্যাচে 47টা উইকেট নিয়েছে। আইপিএল এর ইতিহাসে এরকম বোলিং পারফরমেন্স দেখা যায়নি। অর্থাৎ পরপর 5টা ম্যাচে বোলাররা, কোনো একটা দলের বোলাররা 47 উইকেট নিয়েছে, এই ঘটনা আসলে নাই। সো কেকেআর যে সবশেষ 5 ম্যাচ টানা জিতেছে সেটা আসলে তাদের বোলিং ডিপার্টমেন্টের কারণে। এবং শুরুর দিকে কিন্তু কেকেআর এর বোলাররা তারা কিন্তু এতটা ভালো করছিল না। ইনফ্যাক্ট প্রথম যে 8টা ম্যাচ তারা খেলেছে সেখানে বোলারদের ইকোনমি রেট ছিল হচ্ছে 10 এবং তাদের এভারেজও খুব একটা ভালো ছিল না। সেটা এখন 7.95-এ, ইকোনমি রেট 7.95-এ কলকাতার বোলাররা নামিয়ে আনতে সক্ষম হয়েছে। অর্থাৎ টুর্নামেন্ট যত সামনে এগিয়েছে কেকেআর এর বোলাররা তারা বেশ দুর্দান্ত ভাবে আসলে তাদের প্রভাব টুর্নামেন্টে বিস্তার করতে সক্ষম হয়েছে। এখন দেখার ব্যাপার চিপাকে খেলা হবে কোন ধরনের উইকেটে খেলা হয়। যেটা ধারণা করা হচ্ছে যে প্রবাবলি হয়তো লালমাটির উইকেটে খেলা হবে, যেখানে আসলে প্রচুর রান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা যদি হয়ে থাকে, উইকেট যদি ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে, সেটা আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য আমার মনে হয় যে একটা বড় পজিটিভ। কারণ ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী, এই যে 1, 2, 3 সানরাইজার্স হায়দ্রাবাদের, এই 3 জনের ভিতরে 1 জন বা 2 জন ক্লিক করে গেলে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে অনেক বড় রান আসলে করে ফেলা সম্ভব। ক্লাসেন
ফর্মে থাকা প্লেয়ার, সুতরাং ডেফিনেটলি তিনিও যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পান তাহলে তো আসলে কথাই নেই। এইডেন মার্করামের ফর্ম নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ একটু দুশ্চিন্তায় থাকতে পারে এবং এইডেন মার্করামকে তারপরে হয়তো বা খেলানো হবে, কারণ গ্লেন ফিলিপসকে খেলানোর মানে এখন এই মুহূর্তে এসে খেলাবে বলে মনে তো আসলে হচ্ছে না। তো প্রবাবলি এইডেন মার্করাম হয়তো আর একটা চান্স পাবেন। পক্ষান্তরে ফিল সল্ট নেই, কিন্তু সুনীল নারিনের পাশাপাশি রহমানুল্লাহ গুরবাজ তিনি ওপেন করবেন এবং ভেঙ্কটেশ আইয়ার রয়েছেন, শ্রেয়াস আইয়ার রয়েছেন, যারাও আসলে খুব ভালো ফর্মে থাকা ক্রিকেটার। এবং লোয়ার মিডল অর্ডারে যেখানে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং রয়েছেন, সেই জায়গাটা কলকাতার খুবই আসলে শক্তিশালী। সো ওভারঅল দারুণ একটা ব্যাটল আসলে হওয়ার কথা, লড়াই আসলে হওয়ার কথা এবং জমজমাট একটা ফাইনাল হবে বলে মনে হয়। যেই জিতুক আইপিএল এর শিরোপা, আপনার সুযোগ থাকছে ঢাকায় জমি জেতার। ইয়েস, ঠিকই শুনেছেন। নগদে 100 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ, অথবা 500 টাকা বা তার বেশি পেমেন্ট, অথবা 1000 টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই জিততে পারবেন আপনি জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। সেই সুযোগটা রয়েছে। আপনাকে শুধু বানিয়ে ফেলতে হবে 3 জনের একটা টিম এবং অ্যাক্টিভ থাকুন পুরো মাস জুড়ে এবং জিতে নিতে পারবেন জমি। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।